আজকে তো শিবরাত্রি, তাই জন্য আমরা যাচ্ছি পুজো দিতে পঞ্চমুখী মন্দির। আজ আমি বাবা আর মার সাথে যাচ্ছি। চলুন তাহলে সবাই মিলে আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে পুজো দিব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি শাড়ি পরেছি, আজকে তড়ি পরেছি, হাতে হাতব্যান্ড দিয়েছি, কানের পরেছি। আমি এখন মায়ের সাথে পঞ্চমুখীতে না দিলাম। আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হয় মন্দির। চলুন তাহলে তাহলে মন্দির দেখা হচ্ছে। তুমি গঙ্গা থেকে জল তুলো, আমি এবার শিবের মাথায় ঝাড়বো। আমি এখন পঞ্চমুখী মন্দিরে ঢুকছি। পঞ্চমুখী মন্দির মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে অবস্থিত। আজিমগঞ্জ সিটি থেকে বড়নগরে যাওয়ার পথে ডান দিকে গঙ্গার ধারে একটি শিব মন্দির দেখা যায়। সেটি পঞ্চমুখী বা পাঁচমুখী শিব মন্দির বলে পরিচিত। কত ভিড়, সবাই পুজো দিতে এসেছে। পঞ্চমুখী মন্দিরটি হল দক্ষিণমুখী, দোচালা বা এক বাংলা শৈলীর। মন্দিরের সামনের তিনটে খিলানের উপর টেরাকোটার অলঙ্করণ আছে। যদিও রঙের প্রলেপে সেই টেরাকোটা এখন অনেকটাই ম্লান। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি পঞ্চমুখী শিব। এটিই হলো বাবা পঞ্চমুখী ভোলা মহেশ্বর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। মন্দিরটির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল জানা যায় না, তবে 1940 খ্রিস্টাব্দে স্থানীয় জৈন ব্যবসায়ী DL নওলখা মন্দিরটির সংস্কার করেন। এবারে জেনে নেওয়া যাক পঞ্চমুখী মন্দির কিভাবে পৌঁছব। পঞ্চমুখী মন্দিরের নিকটতম রেল স্টেশন হলো আজিমগঞ্জ সিটি, যেটি 1 কিলোমিটার দূরে অবস্থিত, এবং 2 কিলোমিটার দূরের স্টেশনটি হলো আজিমগঞ্জ জংশন। কলকাতা থেকে আজিমগঞ্জ জংশন হলো 219 কিলোমিটার। আর হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে গেলে আজিমগঞ্জ জংশনে নামতে হবে। সেখান থেকে টোটোতে করে অনায়াসেই পঞ্চমুখী মন্দির আসা যায়। এই মন্দিরে যে টেরাকোটার কাজগুলি আছে সেগুলির মূল বিষয়বস্তু হলো রাম রাবণের যুদ্ধ। এই মন্দিরের মূল উৎসব হলো এই শিবরাত্রি এবং শ্রাবণ মাসের শেষ সোমবার। এই সময় বিশাল মেলা বসে এবং অসংখ্য ভক্তের ঢল নামে, এবং এই মন্দির সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মুর্শিদাবাদ জেলার বড়নগর ভারত সরকারের পর্যটন মন্ত্রক আয়োজিত সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় 2024 খ্রিস্টাব্দে 19শে সেপ্টেম্বর এই গ্রামটি সেরা গ্রাম হিসেবে স্বীকৃতি লাভ করে। রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য স্থান হতে প্রচুর মানুষ সারা বছরের বিভিন্ন সময়ে এখানে এসে থাকেন। ইনিই হলেন এই মন্দিরের সংস্কারক DL নওলখা। এই মন্দিরের সামনে রয়েছে নানা ধরনের ফুলের বাগান, যা আমাদের সকলেরই মন মুগ্ধ করে, এবং এই মন্দিরের সামনে রয়েছে বাচ্চাদের জন্য একটি ছোট্ট পার্ক। এবারে আমরা চলে এলাম চার বাংলা শিব মন্দির। এই মন্দিরের ভেতরে ভিডিও এবং ফটো তোলা নিষেধ। এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই মন্দিরটিও রয়েছে ভাগীরথী নদীর তীরে।
এটা হলো তার বাংলা মন্দির। এখানে আমি দোয়াই গেলাম ভিডিও করা নিচে যেতে, তাই এখান থেকে আমরা ভিডিওটা করছি। ভিতরে কিছু দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। তো বন্ধুরা, অ্যাক্টিভিটিটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, কবে আবার অন্য কোনো ভিডিওতে।